আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আলু দিয়ে চিপস তৈরি করে দেখাবো। আমরা তো অনেক রকমের চিপস খেয়েছি, এভাবে কখনো বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে অনেক ক্রিস্পি অ্যান্ড স্পাইসি। তো চলুন, আমি এখানে দুটো আলু নিয়েছি আর আলুগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব পাতলাও করে নেইনি। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে 30 মিনিটের জন্য ভিজে রাখবো। আর এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচের মতো লবণ, মানে লবণ পানিতে এটাকে আমি ডুবিয়ে রাখবো নরম হওয়ার জন্য। এখন এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব, এর জন্য দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং ধনার গুঁড়া। এখন দিয়ে পানি দিয়ে অল্প পানি দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আর এই ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। এখন এটাকে সাইডে রেখে আমি যে আলু ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন আমি একটা কাঠিতে লাগিয়ে নেব। এখানে আমি 4টার মতো কাঠি নিয়েছি। আপনারা চাইলে টুথপিকও নিতে পারেন বা অন্য যে কোনো ধরনের কাঠি নিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে নারিকেলের কাঠি নিয়েছি আর এভাবে গোল গোল করে ঢুকে দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে গোল করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে না করে আপনাদের মন মতো করতে পারেন, শুধু 2 মাথাও কাঠিতে ঢুকে দিতে পারেন। এভাবে আমি সবগুলো ডিজাইন করে কাঠিতে নিয়ে নিব। আর যেগুলো বেশি হয়ে গেছিলো ওগুলোও আমি টুথপিকে নিয়ে নিয়েছি। এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটাতে এগুলোকে ভালোভাবে চুবিয়ে নেব, যাতে সব আলুতে ভালোভাবে এই ব্যাটারটা যায়। নাহলে এভাবে চামচ দিয়েও আপনারা নিতে পারেন, তাতেই ভালো মতো ব্যাটারটা প্রত্যেক আলুতে চলে যাবে। আর এগুলোকে এখন আমি ভেজে নেব। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি আর এগুলোকে এখন এক এক করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। কম আছে এটাকে ভাজতে হবে, বেশি আছে ভাজলে এটা পুড়ে যাবে, খেতে তখন ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার এটা ভাজা হয়ে গিয়েছে আর এটাকে আমি এখন তুলে নিচ্ছি। এই চিপসটা বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, দেখতেই পাচ্ছেন চিপসটা দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। আর এটাকে এখন সসের সাথে আপনি বা চাইলে এমনিও খেতে পারেন। আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।